প্রচুর পরিমাণে ভাইব্রেট করে, কাঁপে, মাঝে মাঝে দৌড়তে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছে, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো একটু আগে আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম হচ্ছে বেতাব ভ্যালি। এখন যাচ্ছি হচ্ছে বাইসারান ভ্যালি, যাকে গরিবের মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো এখান থেকে যা বুঝলাম যে বাইসারান ভ্যালিতে হচ্ছে ঘোড়া নিয়ে যেতে হয়, একটা জায়গায় বাইক রেখে তারপর ঘোড়া নিয়ে যেতে হয় অথবা হেঁটে যেতে হয়। এই কারণ রাস্তা খুবই খারাপ, বাইক নিয়ে যাওয়ার মতো না। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাইসারান ভ্যালিতে। তো বাইসারান ভ্যালিতে হচ্ছে বাইক নিয়ে যাওয়া যায় না, আর তাছাড়া আর কি ঘোড়ার ফিলটাও নেওয়া দরকার। এই জন্য এক ঘোড়া ঠিক করলাম, দুজনের জন্য দুইটা। তো আগে ওরা যাবে, ওদের পিস পিস আমরা দুজন বাইক নিয়ে যাব। দেন একটা সেফ জায়গায় বাইক, হেলমেট, ব্যাগ এগুলো সব কিছু রেখে দেন আমরা হচ্ছে বাইসারান ভ্যালিতে যেয়ে ঘুরবো। তো এবার আরু ভ্যালি, বাইসারান ভ্যালি, এরপর হচ্ছে আর হচ্ছে বেতাব ভ্যালি, সবগুলাই কিন্তু ঘোরা হলো। এটা হচ্ছে বাইসারান ভ্যালির রোড। সো দেখতে থাকেন। তো আমরা এখন ঘোড়ায় করে যাচ্ছি বাইসারান ভ্যালি। আসলে আমি অনেক ভয় পাচ্ছি ঘোড়ায় উঠতে। তো বাইসারান ভ্যালি এখান থেকে প্রায় 5 কিলোর মতো দূর। এই 5 কিলো আমরা হচ্ছে ঘোড়ায় করে যাব। এখানে পারভেজ ভাই যাচ্ছে, আমিও ঘোড়ার উপর বসা। আমরা এখন আছি বাইসারান ভ্যালি রাস্তায়। তো আসলে অনেকটা দূর ঘোড়ায় করে যেতে হয় বাইসারান ভ্যালিতে যেতে হলে। এই হচ্ছে জায়গাটার ভিউ, খুবই সুন্দর একটা জায়গা। এগুলো হচ্ছে পাইন ফরেস্ট, মূলত পাইন ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা। इसका नाम है डबियन। जो जगह है ना इधर, इसका नाम डबियन है। डबियन, इसका नाम डाबियन। डबियन। जो महाराजा हरि सिंह है ना, इसने यहाँ पे हिरन और शेर का शिकार खेला था। पुराना जमाना में, पुराना जमाना है। यहाँ पर वो आइस स्केटिंग चलता है दिसंबर जनवरी में। স্কেটিং চলता है। हाँ, दिसंबर जनवरी। তো অনেকটা দূর হচ্ছে বাইসারান ভ্যালি, অনেক দূর, মোটামুটি ভালো দূর। আমরা অনেক দূর আসছি, আরো অনেকটা দূর যেতে হবে, প্রায় 6 কিলোমিটারের মতো রাস্তা। আমরা যেখানে বাইক পার্কিং করছি সেখান থেকে বাইসারান ভ্যালি। আমরা এখন ঘোড়া দিয়ে একবারে পাহাড়ের ধার ঘেঁষে যাচ্ছি। দেখেন কি অবস্থা, উপরেও পাহাড়, নিচেও পাহাড়। এখন একবার পাহাড়ের ধার ঘেঁষে যাচ্ছি।
অনেক সাধনা জল্পনা কল্পনার পর পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু পাইন ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তাহীন রাস্তা দিয়ে আমরা চলে এসেছি বাইসারান ভ্যালিতে। সামনেই দেখতে পারতেছেন যে গেটটা, ওইটা হচ্ছে বাইসারান ভ্যালির গেট। তো আমি এখন বলবো যে আমাদের যে দুইটা ঘোড়া আমরা যে রেন্ট নিছি বা ভাড়া নিছি, এই দুইটা ঘোড়ার কস্ট কত। তো একটা ঘোড়া 800 রুপি করে, দুইটা ঘোড়া টোটাল 1600 রুপি পড়ছে। এই 1600 রুপিতে ওনারা আমাদেরকে বাইসারান ভ্যালিতে নিয়ে আসছে এবং বাইসারান ভ্যালি থেকে আমরা যেখানে বাইক পার্কিং করছি সেই 5 কিলোমিটার বা 6 কিলোমিটার নিচে ওইখানে আবার আমাদেরকে উনি নামায় দিয়ে আসবে। এখানে অনেকগুলা ঘোড়া দেখতে পারতেছি। তো এই ঘোড়াগুলা বাইসারান ভ্যালির ভিতরে যায় না, এগুলো এখানেই থাকে। আমরা এখন আসি হচ্ছে বাইসারান ভ্যালিতে। তো বাইসারান ভ্যালি এটাকে হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলে অনেকে। তো এই বাইসারান ভ্যালিতে দেখা যাচ্ছে এখানে অনেকে ক্লাম্বিং করতেছে, আমরাও ভাবছি ক্লাম্বিং করব। আমরা এখন ক্লাম্বিং করব। তো উপরে যাব ক্লাম্বিং করার জন্য। উপর থেকে দড়িতে হচ্ছে ঝুলে ক্লাম্বিং করব। তো লাইফে এই ফার্স্ট টাইম এটা করতেছি, এর আগে কখনো আসলে আমরা করি নাই। দেখি কি হয় না হয়। বাইসারান ভ্যালিতে ক্লাম্বিং করার জন্য যেই কস্ট আপনাকে গুনতে হবে বা যেই টাকাটা আপনাকে গুনতে হবে সেটা হচ্ছে ক্লাম্বিং করার জন্য 350 রুপি লাগে। আর হচ্ছে আপনার ফোন দিয়ে আপনি যখন ভিডিও করবেন, যদি আপনার কাছে সেলফি স্টিক না থাকে, তো সেই ক্ষেত্রে সেলফি স্টিক যদি আপনি রেন্ট নেন, তো এর জন্য আরও এক্সট্রা 50 রুপি আপনাকে অ্যাড করতে হবে। তো টোটাল হচ্ছে 400 রুপি লাগে ক্লাম্বিং করার জন্য। আর এটা মোটামুটি 3 তলা বা হচ্ছে 4 তলার সমান উঁচা। এটা সিঁড়ি দিয়ে উঠে উপর থেকে হচ্ছে দড়ি দিয়ে ঝুলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়। তো আমি এটা ফার্স্ট টাইম করতেছি, অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার মধ্যে এবং ক্লাম্বিং করব, দেখি কেমন লাগে। সো এখনই হচ্ছে ভাইয়াটা আমাকে ধাক্কা দিবে একটু পরে, কিছুক্ষণের মধ্যেই। আর আমার আগে একজন ক্লাম্বিং করতেছে, সে শেষ মাথায় যে পৌঁছানোর পর আমাকে ধাক্কা দিবে এবং আমি আস্তে আস্তে দড়ি দিয়ে নামবো। এই যে আমাকে উনি রেডি করতেছে ধাক্কা দেওয়ার জন্য। তো ফাইনালি ছেড়ে দিল। এই হচ্ছে বাইসারান ভ্যালি, মিনি সুইজারল্যান্ডও যাকে বলা হয়। এটাও হচ্ছে পেহেলগামে। বাট বাইসারান ভ্যালিতে আসলে বাইক নিয়ে বা গাড়ি দিয়ে আসা যায় না, এটাতে মূলত হচ্ছে নিচ থেকে ঘোড়ায় করে আসতে হয়। হাইটে আসাটা অনেক অনেক পেন, যা দেখলাম। যেই লোক আমাদেরকে যে নিয়ে আসছে ঘোড়াওয়ালা, ওই ঘোড়াওয়ালার জন্য আমাদেরই আফসোস হয়ে গেছে যে ওই লোক এতখানি কেমনে হাইটে হাইটে আসলো। কি অবস্থা দেখেন আপনারা, এই উঁচা ঢাল দিয়ে ঘোড়া নিয়ে নামতেছি। ও क्या छोड़ो यो, क्या छोड़ो।
আসলে এই ঘোড়ায় ওঠার পরে মানে মাজা আরো বেশি ব্যথা হয়ে যাইতেছে, এখন প্রচুর পরিমাণে ভাইব্রেট করে কাঁপে, মাঝে মাঝে দৌড়তে দেয়। ওই দেখ। আরে আল্লাহ রে, ভয় যে লাগে মাঝে মাঝে, এই দৌড় দেয়। হ্যাঁ, ফাইনালি আমরা পেহেলগামের মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান ভ্যালি ঘুরে এখন যাচ্ছি আবার আমাদের হোটেলে, হচ্ছে শ্রীনগরে। তো আপনাদেরকে দেখালাম বাইসারান ভ্যালি, যতটুকু পারি সম্ভব চেষ্টা করছি। তো বাইসারান ভ্যালি জায়গাটা সুন্দর, তবে রোদটা না থাকলে আরও বেশি সুন্দর লাগতো। প্রচুর পরিমাণে রোদ, অনেক গরম। আর আমরা যেহেতু সকালে বের হয়েছিলাম বাসা থেকে, হোটেল থেকে, তো অনেক ঠান্ডা ছিল, এই জন্য আমরা রাইডিং জ্যাকেট, গ্লাভস সব কিছু নিয়ে একবারে বের হয়েছিলাম, ওরকম প্রিপারেশন নিয়ে। বাট বেলা যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরম। এখন রাইডিং জ্যাকেট ট্যাকেট সব কিছু খুলে ব্যাগে রেখে দেন রাইড করতেছি। আমরা কিছুটা হিল থেকে নামার পর আমরা কোথাও দাঁড়িয়ে দুপুরের খাওয়া দাওয়া করবো, দেন দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে সরাসরি রাইডিং জ্যাকেট পরে সব কিছু পরে রওনা দিব। তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।